এই প্রশ্নে বলেছে এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাংকে 15% হারে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এই প্রশ্নটা আমরা খুবই সহজ উপায়ে সলভ করব আর একটু বেসিক কনসেপ্ট কাজ লাগাবো। বড় বোন বি দিয়ে ইন্ডিকেট করছি আর ছোটো বোনকে স্মল দিয়ে ইন্ডিকেট করছি। তো বড় বোনকে কিছু একটা টাকা রাখতে দিয়েছে, তো বড় বোনকে কিছু একটা টাকা রাখতে দিয়েছে সেটা কত জানি না, আর ছোটো বোনকে কিছু একটা টাকা রাখতে দিয়েছে সেটাও কত জানি না। এবার বড় বোনের বয়স বর্তমানে কত বছর? 12 বছর। আর ছোটো বোনের বয়স কত সেটা আমরা জানি না। এবার 18 বছর পরে তারা কত টাকা করে পাবে? দুজনেই 38,000 টাকা করে পাবে। এও 38,000 পাবে, এও 38,000 টাকা করে পাবে সুদে আসলে। এবার বড় বোনের বয়স যেহেতু 12 বছর, তাহলে তার টাকাটা 18 বছরে পেতে গেলে তাহলে কত বছর টাকাটা খাটছে? না, 6 বছর। তো 6 বছর যদি টাকাটা খাটে তাহলে আমরা কী করব এখন? তো এই 6 বছর খাটলে আমরা জানি যে সুদের হার কত পার্সেন্ট? 15%। তাহলে 6 বছরে মোট কত সুদ হবে? 6 × 15 90% সুদ হবে বড় বোনের ক্ষেত্রে। তো বড় বোন যদি টোটাল 90% সুদ পায়, তাহলে 100 টাকা রাখলে সুদে আসলে পায় কত? 190। আর এখানে বলেছে সুদে আসলে কত পাচ্ছে? 38,000 টাকা রিটার্ন পাচ্ছে। তো 38,000 টাকা। তো 190কে আমরা বলতে পারি 38,000। তাহলে সে রেখেছিল কত টাকা? 100% টাকা রেখেছিল। এবার ক্যালকুলেশন করি, এই শূন্য কাটা, 19 দুখানে 38, 2000, আর একটা 10-এর সাথে গুণ করলে কত হয়? 20,000। অর্থাৎ বড় বোন রেখেছিল কত হাজার টাকা? 20,000 টাকা। এইবার বড় বোনের থেকে ছোটো বোনকে কত কম রেখেছিল, বা ছোটো বোনের থেকে বড় বোনকে কত বেশি রাখতে দিয়েছিল? 4800 টাকা বেশি। তাহলে এই বড় বোনের থেকে 4800 টাকা মাইনাস করলে তাহলে আমরা ছোটো বোনের টাকাটা পেয়ে যাই, সেটা হচ্ছে 15,200 টাকা। অর্থাৎ ছোটো বোনকে 15,200 টাকা রাখতে দিয়েছিল আর বড় বোনকে 20,000 টাকা রাখতে দিয়েছিল, আর এদের পার্থক্যটা বলে দিয়েছে 4,800 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 15,200।